আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার নাম হাসান। আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে দীর্ঘ 3 বছর কাজ করতেছি। আহ, তো আমি আজকে আপনাদের ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের একেবারে শুরু থেকে দেখানো শুরু করব। আমরা বেসিক্যালি একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। তো সেটার ধারাবাহিকতায় আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন থেকে শুরু করব। আসলে যে কোনো স্কিল শেখার জন্য ফান্ডামেন্টালটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ফান্ডামেন্টালটা ভালো করে বোঝার জন্যই একেবারে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করে ওইটাই আমরা আগে দেখব। তো আমরা যারা সার্ভার ইউজ করতেছি, জ্যাম সার্ভার অথবা ওয়াম সার্ভার, এটা তাদের জন্য বেশি উপকারী হবে। তো আপনারা যারা ওয়াম সার্ভার ডাউনলোড করেন নাই, তারা ওয়াম লিখে সার্চ দিলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওয়াম সার্ভার ডাউনলোড এখানে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হলে আপনারা এটা ইনস্টল করে নেবেন। অথবা আপনারা জ্যাম সার্ভার ডাউনলোড করতে পারেন। তো এই জ্যাম সার্ভারও সেম, এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এখানেও গেলে আপনারা এখান থেকে আপনারা লেটেস্ট যে ভার্সনটা আছে 8.2, এটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, যার যেটা পছন্দ। তো আমি যেটা দেখাবো ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা, এটা আপনি যে কোনো একটাই করলেই হবে, এবং একটা দেখলেই আপনি অন্যটাই করতে পারবেন, দুইটাই সেম। তো এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমি যে ওয়ার্ম সার্ভার ইউজ করতেছি, ওয়ার্ম সার্ভারটা আমি স্টার্ট করে নিব। ক্লিক করে আমি ইয়েস করে স্টার্ট করে নিলাম। এই যে আমার ওয়ার্ম সার্ভারটা স্টার্ট হচ্ছে। ওকে, সার্ভার স্টার্ট হয়ে গেছে। আমি এখানে ক্লিক করেও দেখতে পারবো এই যে আমার সার্ভারটা এখন এই যে গ্রিন হয়ে গেছে, মানে আমার সার্ভারটা স্টার্ট, এখন ওয়াল সার্ভিস রানিং। ওকে, তো আমি কি করব, আমি প্রথমত ওয়ার্ডপ্রেস ডট ওআরজি বা ওয়ার্ক, এই ওয়েবসাইটে যাব। যে আমরা এই যে গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব, করে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.2, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এখন লেটেস্ট ভার্সন। সো এই ভার্সনটা চেঞ্জ হয় খুব র্যাপিডলি। তো এই ভার্সনটা যদি যখন আপনি এই ভিডিওটা দেখতেছেন, হয়তো বা এটা 6.7.2 না হয়ে অন্য কিছু হইতে পারে। তো সেটা কোনো ম্যাটার করে না, আপনি জাস্ট এখানে যেটা আছে সেটাই ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড হয়ে গেছে অথবা ডাউনলোড করা আছে আমার। সো আমি এখন কি করব, আমি আমার ডাউনলোডসে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস 6.7.2, তো এটা এখানে আছে। তো থাক, আমরা এখন চলে যাব সি ড্রাইভে। এটা আমরা ডেস্কটপে নিয়ে এসে রাখলাম। তো সি ড্রাইভে যাওয়ার পরে এই দেখেন আমরা যখন ওয়ার্মটা ইনস্টল করব, তখন এই যে ওয়ার্ম 64, আপনার যদি 32 বিটের পিসি হয়, তাহলে এখানে আপনি যদি 32 বিট ডাউনলোড করেন তাহলে এখানে ওয়ার্ম 32 আসবে। সো এটা ম্যাটার না, ওয়ার্ম থাকলেই হচ্ছে। এটার ভিতরে আপনি যাবেন, যাওয়ার পরে এখানে এই যে ট্রিপল ডাব্লু বা ডাব্লু, এইখানে আপনাকে যাইতে হবে। যদি আপনি জ্যাম্প ইনস্টল করেন তাহলে আপনি এখানে htdoc নামে একটা ফোল্ডার পাবেন। হ্যাঁ, সো এখানে জ্যাম্প থাকবে লেখা। জ্যাম্পের ভিতরে ঢুকলে আপনি এখানে পাবেন htdocs। আপনি সেই htdocs এর ভিতরে যাবেন। জাস্ট ওয়াম্প আর জ্যাম্পের ভিতরে পার্থক্য, ওয়াম্পে এখানে ডাব্লু থাকে, আর জ্যাম্পে থাকে htdocs। আর এখানে ওয়াম্পে ওয়াম থাকে আর জ্যাম্পে জ্যাম থাকে, এতটুকু জাস্ট নামের পার্থক্য, কাজ সেমই। তো এটার ভিতরে যে আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে একটা ফোল্ডার করব, যে নামে আমাদের ওয়েবসাইটটা হবে আর কি, ইউআরএলটা আমি এখানে দিলাম হচ্ছে আরআরএফ। জাস্ট দিলাম আমি আরআরএফ। তো এখানে আমরা কি করব, ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলো এখানে রাখতে হবে। তো আমি এটার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখেন এই যে এখান থেকে আমরা টান দিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম ফাইলগুলা। কিন্তু এখন দেখেন এটা কিন্তু কোর ফাইল হলো না।
আরআরএফ এর ভিতরে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার, তার ভিতরে এখানে কোর ফাইল বলতে আমি বোঝাচ্ছি ওয়ার্ডপ্রেসের যে মেইন ফাইলগুলো, এই যে এই ফাইলগুলো, এই যে ডাব্লুপি অ্যাক্টিভ, তারপরে ডাব্লুপি ব্লগ হেডার, ডাব্লুপি কমেন্টস, এইগুলাকে বলা হয় ওয়ার্ডপ্রেসের কোর ফাইল। এই যে কোর ফোল্ডার, ডাব্লুপি অ্যাডমিন, ডাব্লুপি কন্টেন্ট, ডাব্লুপি ইনক্লুডস। হ্যাঁ, তো আমাদের মেইন আমাদের যে ফোল্ডারটা এর ভিতরেই কোর ফাইলটা থাকতে হবে, মানে আমরা এক স্টেপ ভিতরে চলে গেছি। তো এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করব, করে আমরা কাট করে আমরা এইখানে নিয়ে এসে পেস্ট করে দিব। এবং দেখেন এটার ভিতরে এখন কিছু নাই, সো এইটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে এই যে আমরা কি করলাম, আরআরএফ দিলাম। তো এইটাই আমরা হচ্ছে এখানে সার্চ দিব, লিখব লোকাল হোস্ট, কারণ আমরা লোকাল হোস্টে কাজ করতেছি। এইটা হচ্ছে জ্যাম্পম দুইটার জন্যই সেম, লোকাল হোস্ট স্ল্যাশ ওই যে আমরা যে নামটা দিলাম আরআরএফ, এটা লিখে আমরা এন্টার করব। সো এন্টার করার পরে এখানে আসতে একটু লেট হচ্ছে, তো আসতে লাগুক। আমরা এই যে চলে আসছে। এখন আমাদের প্রথমে বলতেছে যে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব। অলওয়েজ আমরা এটা অ্যাডমিন প্যানেলের জন্য, তো আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট এটা চুজ করে আমরা পরবর্তীতে এটা চেঞ্জও করতে পারবো, সমস্যা নাই। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখন বলতেছে আমাদের ডাটাবেজ নেম লাগবে, ডাটাবেজ ইউজার, ডাটাবেজ পাসওয়ার্ড, হোস্ট, এই জিনিসগুলো লাগবে। তো আমরা লেটস গোতে ক্লিক করি। এখন আমাদের দিতে বলতেছে, বাট আমরা তো জানি না আমাদের ডাটাবেজ নেম কি, কারণ আমাদের ডাটাবেজ বানাইতে হবে। তো আমরা চলে যাব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। এই যে এখানে আমরা চলে আসলাম। কিছু কিছু সার্ভারে আপনি ডিরেক্ট ভিতরে চলে যাবেন, আর কিছু কিছুতে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাবে। তো ইউজার নেম অলওয়েজ রুট, এটা লোকাল হোস্টের জন্য ফিক্সড ইউজার নেম রুট, আর ডাব্লিউটি রুট, এটা লিখে জাস্ট আপনার পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকবে, কিছুই দেওয়া লাগবে না, লগ ইনে ক্লিক করেন এটা। তো কিছু কিছু জায়গায় আপনি এরকম ডিরেক্ট চলে আসবেন, কিছু কিছু জায়গায় আপনি দেখবেন আপনাদের এখানে একেবারে নিউ থাকবে যদি আপনারা প্রথমবার ইনস্টল করেন। তো এখানে এই নিউতে জাস্ট আপনার এত কিছু দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। তো আপনি নিউতে ক্লিক করবেন, জাস্ট নিউতে ক্লিক করেন, করে জাস্ট আমরা একটা ডাটাবেজের নাম দিয়ে দিবেন। আমরা এখানে ডাটাবেজের নামও দিয়ে দিলাম আরআরএফ, দিয়ে আমরা কন্টিনিউ করলাম। জাস্ট এতটুকু ডাটাবেজের নাম দিয়ে আমরা ক্রিয়েট করে নিলাম। তো এখানে আসবো, তো আমরা ডাটাবেজের নাম যেটা দিলাম আরআরএফ সেটা আমরা দিয়ে দিব। ইউজার নেম আমি বলছি অলওয়েজ রুট, পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকবে, ডাটাবেজ হোস্ট অলওয়েজ লোকাল হোস্ট, এবং টেবিল প্রিফিক্স ডাব্লুপি। টেবিল প্রিফিক্স বলতে আমাদের ডাটাবেজে যে টেবিলগুলো থাকবে, দেখেন এখানে একটা ডাটাবেজ আছে, যে টেবিলগুলো আছে টেবিলগুলোর প্রিফিক্স হচ্ছে ডাব্লুপি ডাব্লুপি ডাব্লুপি, দেখছেন? সো এই প্রিফিক্সগুলো কি হবে সেটা বলতেছে। তো আপনি প্রিফিক্স চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো বাই ডিফল্ট ডাব্লুপি থাকে, তো থাক, সমস্যা নাই। তো আমরা এটা দিয়ে সাবমিট করে দিলাম, দিয়ে রান দ্য ইনস্টলেশন। এখন আমাদের ওয়েবসাইটের টাইটেলটা কি হবে, আমি বললাম ওয়েবসাইটের টাইটেল RRF25। সো এখানে ইউজার নেম পাসওয়ার্ড খুব ম্যাটার করে না, কারণ এটা লোকাল হোস্ট, আপনার পিসিতেই রান করবে, অন্য কোথাও রান হবে না। সো হ্যাক হওয়ারও তো কোনো প্রয়োজনীয়তা নাই, বা কেউ হ্যাক চাইলেও করতে পারবে না। তো আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড হাসান হাসান দিয়ে দিলাম, দিয়ে এখন বলতেছে অনেক কি উইক পাসওয়ার্ড, তো আমি দিয়ে দিলাম কনফার্ম ইউজ টু উইক পাসওয়ার্ড। এখানে আমি একটা মেইল দিয়ে দিলাম, একটা দামি মেইল দিলাম। এটা বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হচ্ছে লাইভ হোস্টের জন্য ইউজ হয়, যে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা করতেছি তখন সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক ইন্ডেক্স করবে কিনা। তো যখন আমরা সাইটটা করি তখন এটাকে টিকমার্ক দিয়ে রাখি যে এখন সার্চ ইঞ্জিন আমাদের সাইটে তাদের যে রোবট আছে ছোট ছোট গুগলের, তো ওইগুলো যাতে না পাঠায়, বট বলে অনেকে, তো এটা যাতে না পাঠায় আমরা এডিট শেষে এটা উঠাই দিই। তো এটা লোকাল হোস্টের জন্য তেমন কোনো ম্যাটার করে না, আপনি দিলেও দিতে পারেন না দিলে, কারণ লোকাল হোস্টে তো গুগল ইন্ডেক্স করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ লোকাল হোস্টে তো গুগলের কোনো অ্যাক্সেস নাই, তাই না? তো এটা লোকাল হোস্টের জন্য না, এটা লাইভ হোস্টের জন্য। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইন, এই যে এখানে দেখতেছেন ডাব্লুপি লগ ইন, অ্যাকচুয়ালি এটা ডাব্লুপি লগ ইনও আপনি দিতে পারেন, ডাব্লুপি অ্যাডমিন দিলেও আপনি এখানে চলে আসবেন।
সো এখানে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে দেখেন এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। তো এইভাবে খুব দেখেন ম্যানুয়ালি যখন আমরা লারাগন ইউজ করি অথবা ওয়ার্ডপ্রেসের যেটা আছে লোকাল, হ্যাঁ এই যে লোকাল যে সার্ভারটা আছে, এই যে এটা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের জন্য বানানো এইটা, বা লারাগুন যখন আমরা ইউজ করি অথবা যখন আমরা লাইভ হোস্ট ইউজ করি, আসলে আমাদের এই ফিলিংটা আসে না যে একটা ওয়ার্ডপ্রেসের সাইট কেমনে ক্লিক করার সাথে সাথে ডাটাবেস সহ সব কিছু সহ চলে আসতেছে। এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা ডাটাবেস থাকে লোকাল হোস্টের পিএইচপি মাই অ্যাডমিনে, দেখেন এটার ভিতরে এখন ডাটাবেসটা সব চলে আসছে। বাই ডিফল্টে যে 12টা টেবিল থাকে, ওয়ার্ডপ্রেসের ইউজারগুলা এখানে থাকে। দেখেন বাই ডিফল্ট একটা ইউজার আছে এখানে। এখানে যখন আমরা ইউজারে যাব দেখেন একটা ইউজার আছে। এই যে যে ফিলিংসটা যে আমরা ডিরেক্টলি দেখতে পারতেছি, আমরা নিজেরাই ডাটাবেসটা বানাইছি আমাদের নিজস্ব নাম দিয়ে, তারপরে ম্যানুয়ালি আমরা একটা একটা করে কানেক্ট করে করে ইনস্টল করলাম, এটাকেই বলে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করা। যেহেতু আমরা সামনে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট আমাদের রাসেল ভাই আমাদের শেখাবে, আমরা শিখব, সেহেতু আমাদের হচ্ছে এই জিনিসগুলো একটু জানতে হবে যে কেমনে ডাটাবেসটা কাজ করতেছে, কেমনে এগুলো চলতেছে। তো আজকে এতটুকু। তো আপনারা ওয়ার্ডপ্রেস আশা করি ইনস্টল করতে পারবেন লোকালি। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।